আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে স্বামী স্ত্রী মিলন ও আনন্দ ক্ষেত্রে মূলনীতি হলো পবিত্রতা বজায় রাখা এবং সীমা লঙ্ঘন না করা। কোরআন ও হাদিসের আলোকে এই সংক্রান্ত বিধানগুলোর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, কোরআনুল কারিমে বলা হয়েছে তোমাদের স্ত্রীরা তোমাদের শস্য ক্ষেত্র, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে পারো। সূরা বাকারা আয়াত 223। এই আয়াতের ভিত্তিতে অধিকাংশ ফকিহ ও আলেমগণের মতে স্বামী স্ত্রী একে অপরের পুরো শরীর থেকে আনন্দ লাভ করতে পারে, তবে এক্ষেত্রে দুটি বিষয় কঠোরভাবে হারাম। এক, হাইজ ও নেফাস অবস্থায় সহবাস করা। নাম্বার 2, মলধার বা বায়ুপথে সহবাস করা। কোন তৃতীয় ব্যক্তির সামনে বা এমন স্থানে যেখানে পর্দা লঙ্ঘন হয় সেখানে সহবাস করা। মিলন বা সহবাসের গোপন রহস্য অন্যের কাছে প্রকাশ করা। সহবাস শুরু করার আগে এই দোয়া পড়া সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই মিলনে কোনো সন্তান জন্ম নেয় তবে শয়তান কখনো তার কোনো ক্ষতি করতে পারবে না। দোয়া: বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ: আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আপনি আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন এবং আমাদের যে সন্তান দান করবেন তার থেকেও শয়তানকে দূরে রাখুন। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের যৌন মিলনেও সৎকার সওয়াব রয়েছে। সাহাবীগণ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের কেউ কাম তৃপ্তি মেটাবে আর তাতেও সওয়াব হবে? তিনি বললেন, যদি সে হারাম উপায়ে ব্যভিচার করত তাহলে কি তার গুনাহ হতো না? তেমনি হালাল উপায়ে সহবাস করায় তার জন্য সওয়াব রয়েছে। সহিহ মুসলিম। আল্লাহ পাক আমাদের সকল শরীয়ী বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন।